বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আবার চলে আসলাম আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে, তো বন্ধুরা দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা কালো ফেস এবং আরেকটা সুন্দর। তো এই ফেসটাকে কিভাবে আমি সুন্দর করতে পারবো, এই টেকনিক, এটা কীভাবে করা যায় সে বিষয়ে আপনাদেরকে আমি আজকে আইডিয়া দেব। তো বন্ধুরা, আর দেরি না করে চলে যাই আমরা মূল কাজে। বন্ধুরা, এই যে একটা পিকচার, এই পিকচারটাকে আমি কীভাবে সুন্দর করতে পারি এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব। তো প্রথমে আমাকে লেয়ার নিতে হবে। লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিব। কন্ট্রোল জে দিয়ে নিতে পারবো, এখান থেকেও লেয়ার নিতে পারবো। তো এখন আমাকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে বন্ধুরা এখানে দেখেন, এখানে এটার সাইজ, এই যে আমি নাড়াচাড়া করছি, এটার সাইজটা ইচ্ছে করলে আমি এভাবে আপ অ্যান্ড ডাউন করে এভাবে বাড়াতে পারবো। আবার ইচ্ছে করলে এভাবে আমার যতটুকু প্রয়োজন ততটুকু বড় ছোটো করতে পারবো। আবার আরেকটা জিনিস, হার্ডনেসটা আপনার কাজের ক্ষেত্রে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। সাপোজ আমি আপনাদেরকে হার্ডনেসের কাজটা 50-এ রেখে দেখাচ্ছি। আপনারা দেখেন, এই যে দেখেন 50-এ রাখলে এইভাবে হার্ডনেস কাজ করে। আবার আন্ডো করি। এখন আমি যদি হার্ডনেস বাড়িয়ে দিই, 100 করে দিই, তো দেখেন হার্ডনেস অনেক বেড়ে গেল। তো এইভাবে আমরা হার্ডনেস বাড়াতে এবং কমাতে পারবো। তো আমি কি করব, হার্ডনেস একটু কমিয়ে দিব। 80-তে রাখলাম। এখন অবশ্যই লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে, এমনকি লেয়ারে সিলেক্ট রাখতে হবে। এখানে সিলেক্ট রাখলে হবে না, লেয়ার ওয়ানে সিলেক্ট রাখতে হবে। রেখে আপনার মাউসটা এভাবে ড্র্যাগ করে ধরে এভাবে কাজ করবেন। বন্ধুরা, অবশ্যই আপনারা আমার পূর্ব ভিডিওগুলো দেখছেন এবং প্র্যাকটিস করছেন। আশা করি আপনারা আমার ফটোশপের টিউটোরিয়াল, ফটোশপের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখলে অবশ্যই আপনারা সাকসেস হবেন। এখন আমি কি করব, এই যে নর্মাল মোড, এখানে যাব, এখানে গিয়ে আমি সফট লাইট করে দিলাম। দেখুন ফেসটা সুন্দর হয়ে গেল। এখন আমি যদি এটাকে আবার কন্ট্রোল অল্টার জেড ধরে পূর্ব অবস্থা ফিরে যাই, আবার যদি আমি হার্ডনেস 100 করে দিই, তাহলে দেখেন আবার লেয়ার নিয়ে নিব। এখন যদি করি, অবশ্যই হার্ডনেস আপনার কাজের সুবিধা মতো নিতে হবে। হার্ডনেস 100 নিলাম। এখন দেখবেন ছবিটা আরও ক্লিয়ার হবে, পেজটা আরও সুন্দর হবে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই কাজটা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন হার্ডনেস কমালে এবং বাড়ালে কী অবস্থা হয় এবং কি ফেস সুন্দর হয় না ড্যাম হয়। তো হয়ে গেল। এখন আমি কোথায় যাব, নর্মাল মোড থেকে যাব সফট লাইট, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাকে যে কাজটা করতে হবে,
এখান থেকে আমি ইরেজার টুলে যাব। ইরেজার টুলে গিয়ে বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন ফেসটা আলাদা একটা ফেস হলো। বন্ধুরা খেয়াল করেন, এখন আমি ব্রোর এগুলি পরিষ্কার করে দেব। তো আমাকে কোথায় যেতে হবে? ইরেজার টুলে। ইরেজার টুলে গিয়ে আস্তে আস্তে ড্র্যাগ করে ব্রোগুলি পরিষ্কার করে দিতে হবে। এভাবে পরিষ্কার করে দিতে হবে। চোখগুলিকে এভাবে পরিষ্কার করে দিতে হবে। উপরে আবরণগুলোকে তুলে দিতে হবে। তো বন্ধুরা হয়ে গেল পরিষ্কার। এখন টুটের আবরণগুলো তুলে দিব। ধৈর্য সহকারে কাজ করলে সব কিছুর মাঝে সাকসেস হওয়া যায়। আর ফটোশপের কাজ করতে গেলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া আপনি কাজ করতে পারবেন না। প্রচুর ধৈর্য থাকতে হবে। প্রচুর ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কাজ করতে পারবেন না। দেখুন কত সুন্দর ও পরিষ্কার হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এখন আমাকে আবার আরেকটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে আমি প্যান টুলে যাব। প্যান টুল থেকে এখান থেকে সিলেক্ট করে টুটে লিপস্টিক দিব, লাল করে নিব। এখানে ক্লিক দিলাম। বন্ধুরা খেয়াল করেন আমি কীভাবে কাজ করছি, সেমভাবে কাজ করার চেষ্টা করব। অল বাটন চেপে ধরে কেটে দিলাম। আবার অল বাটন চেপে ধরে কেটে দিলাম। এভাবে আস্তে আস্তে কাজ করার চেষ্টা করব আমরা। অল বাটন চেপে ধরে এখন অবশ্যই রাইট বাটনে ক্লিক করতে হবে। এখানে মাউসটা রেখে এখানে রেখে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি মেক সিলেকশন করে দেব এবং ফেদার দিয়ে দিব 3। এখানে ফেদার 2 অথবা 3 দিয়ে দিব। এখানে ফেদার দিয়ে দিব 3। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাকে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে একটা লাল কালার সিলেক্ট করে নিলাম। করে নিয়ে আবার ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে এখানে ব্রাশ করে দিব। এভাবে ব্রাশ করে দিব। ব্রাশ করে দেওয়ার পর আমরা আবার নর্মাল মোডে যাব। নর্মাল মোডে গিয়ে সফট লাইট, কন্ট্রোল ডিসিলেক্ট। এখন বন্ধুরা দেখুন মোটামুটি ফেসটা আগে ছিল এরকম এরকম ছিল, এখন ফেসটা কত উজ্জ্বল হয়ে গেল। ব্রাইটনেস, ফেসের ভ্যালুটা সুন্দর হয়ে গেল। তো বন্ধুরা এখন আমি যে কাজটা করব, কন্ট্রোল
এল নিব, কন্ট্রোল এল দিয়ে এইভাবে ফেসের ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো আমাদের কাজের সুবিধা অনুযায়ী। এইভাবে কাজ করে নিতে পারবো। এখন আবার কন্ট্রোল এম দিয়ে আমাদের কাজের সুবিধা অনুযায়ী আমরা এটাকে বাড়াতে কমাতে পারবো। ফেসটা যেভাবে সুন্দর দেখা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি ফেসের কাজটা কীভাবে করলাম। তো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। আর যদি আপনারা আমার পূর্বের ভিডিও থেকে এখন পর্যন্ত ভিডিওগুলি দেখে আপনাদের যদি মনে হয় যে না আমি এখান থেকে কিছু শিখতে পারবো, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং আপনাদের পাশে থাকার জন্য আমাকে সহযোগিতা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম।